কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকালটা শুরু হলো চা দিয়ে। না, আমার সকাল চা দিয়ে শুরু হয়নি। এখান থেকে ভিডিও করা শুরু করেছিলাম আর কি। উঠে আমার প্রতিদিনের যা কাজ থাকে, ফুল আনা, এনে পুজো টুজো দেওয়া, সংসারের কাজকর্ম সেরে তারপরে ভাবলাম চলো একটু ভিডিও করি। তো তারপরে এই যে চাটা খেয়ে নেব। আর আজ হলো হাটবার। দেখো সব মালপত্র আসছে একে একে। আর ভীষণ তো রোদ্দুর, আর দিন দিন গরম বেড়েই চলেছে। তো তারপরে চাটা খেয়ে, আর ছেলেটা ওইদিকে পড়ছে, ওর তো এখন স্কুল ছুটি, তোমরা জানো সামার ভ্যাকেশান চলছে। তো আমি বললাম তুই পড়, আমি একটু বেড টেডগুলো ক্লিন করে নিই, বসে থাকলে তো হয় না, কাজ বাজ তো করতে হবে। তো আমি এখানে ঝটপট করে সেটাই বেডটা ক্লিন করে নিচ্ছিলাম। পরপর অনেক কাজ থাকে, আর ভীষণ গরমে মানে নাজেহাল অবস্থা। তো যাই হোক, আর তো ওখানে পড়ছে, আমি এখানে ঝটপট করে নিচ্ছি কাজকর্মগুলো। আর সেরকম রোদ্দুর, ভীষণ রোদ্দুরের তেজ একেবারে। তো তারপরে এখানে এইসব করে এখন প্রায় 10টা বাজে। ওকে একটা না বসে একটু পড়িয়ে নিই, কেননা উঠে গেলে আর পড়তে চায় না। তো পড়িয়ে নিই, প্রায় 10টা বাজে, 10টা বাজে। তো একবারে উঠে গেছে। উঠে এই যে রুটি করে নেব। রুটি করে একবারে দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। আর সবজিপাতি তো মাই কেটে দেয়। তো ওই যে রুটি করে এখানে আজকে দুধ কলা রুটি খাবো, কলা দিয়ে। গরমে বেশ ভালো লাগে, বলি না, তরি তরকারি অতটা ভালো লাগে না, গরমে এগুলো একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। তা সেটাই খেয়ে নিলাম। নিয়ে যে পরপর রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। কচু শাক হয়েছিল, কচু শাকটা মাই করেছিল। তারপর এখানে ডাল হচ্ছে, দেখলে মাছ হবে, মাছের ডিমের বড়া ভাজা হবে। তো এইসব হবে, এগুলো করব। আর রান্নাঘরে তো দাঁড়ানো যাচ্ছে না, এত গরম, মানে একদম টোটাল স্নান করে যাচ্ছি। আর আজকের গরমটা মানে অতিরিক্ত বেশি গরম। আর সোমবার এত অসম্ভব গরম পড়েছে, মানে অতিরিক্ত গরম, অতিরিক্ত, মানে জাস্ট মানে ভাবা যাচ্ছে না। মানে রান্নার কাছে মানে দাঁড়ানো যাচ্ছে না, এরকম খারাপ অবস্থা। ফ্যান ছাড়া 1 সেকেন্ড থাকা যাচ্ছে না। মানে খুব মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, এখানে তবুও রান্নাবান্না তো করতে হবে, খেতে হবে। গরম তো পড়বেই গরমকালে, খাওয়া দাওয়া তো বন্ধ করলে হবে না। তো দেখো এখানে যতটা দ্রুত করা যায় আর কি। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, তারপরে হবে ডিমের বড়া। আর এই বড়াটা করতে গেলে না বেশ ফোটে, জানো না, আমার ভালো লাগে না, গায়ে এসে ফুটে আসে। তারপরে এই কিছু মাছ আছে না যেগুলো খুব তেলে দিলে ফোটে, আমার এগুলো একদম ভালো লাগে না। বড়াও দেখি একটু ফোটে, লো ফ্লেমে দিই, তবুও কিছু আসে, মানে আছে একটু ফুটে আসে, কেন জানি না। তো যাই হোক, তবুও করতে হবে। আর এই মাছের ডিমের বড়াটা আমার ছেলেটা এত ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমার ছেলে অতিরিক্ত বেশি ভালোবাসে। তো যাই হোক, ওর জন্যই মেনলি করা, আমরাও খাই। তো ওই যে মাছের ডিমের বড়াটা করে নেব, কিছু ভাজা রাখবো আর কিছু মাছের সাথে ঝোলেও দিয়ে দেবো। তাই সেটাই করে নিচ্ছিলাম ঝমঝম করে। তো দেখো এখানে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু রাঁধবো না আজকে গরমে। আগে হয়েছে বললাম না, কচু শাক, ডাল, ভাজাভুজি, এটা সেটা তো থাকেই। আর এটা হবে যে মাছের ঝোল। ভীষণ গরম। গরমে যত মানে অল্প রান্না করা যায় আর কি, শর্টকাটে, তবুও তো হয়ে যায় অনেক পদে, অল্প করেও, কম হয় না, জানো না, ভীষণ গরম। তারপরে এখানে ছিল কই মাছ আর দিয়ে, আর মাছের ডিম দিয়ে, ডিমের বড়া দিয়ে যে ঝোল করলাম। আর ছেলেটারও মাছ হয়েছে, মাছের ডিমের বড়া ভাজা সবই আছে। তারপরে স্নান করে টুকটাক কাজ করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজ সোমবার, ভাবলাম চলো মহাদেবকে একটু স্নান করিয়ে দিই। প্রচণ্ড গরম, তা ভাবলাম ওই জন্যই আর কি মহাদেবকে একটু অভিষেক করিয়ে নিলাম এখানে। মানে এই যে ঝটপট করে পুজোটা দিয়ে নেব। পুজো টুজো দিয়ে তারপরে একটু বসবো ছেলেটারে নিয়ে। আর ও তো ভীষণ দুষ্টুমি করে, একদম মানে একা বসতে চায় না, যে একটু ছবি টবি আঁকি, কিছুই করতে চায় না। যেটাই হবে আমাকে বসতে হবে ওর সাথে আর কি। তাই এই যে ঝমঝম করে এই যে পুজোটা দিয়ে নিচ্ছিলাম। পুজো টুজো দিয়ে তারপরে হলো বসবো। আর এই গরমকালে না খুব পাহাড়ের কথা মনে পড়ে, জানো না, সিকিম, দার্জিলিং, গ্যাংটক, এইদিকে ভাবি একটা বাড়ি করব, যে গরমকালটা ওখানেতে কাটিয়ে আসবো, আর শীতকালে এইদিকে আসবো। তো খুব ভালো লাগে, গরম পড়লে খুব পাহাড়ের কথা মনে পড়ে। ভীষণ সুন্দর। আমরা 2বার গিয়েছিলাম গ্যাংটকে, খুব পছন্দের জায়গা আমাদের ওর বাবারও, আমার হাজব্যান্ডেরও। ভীষণ সুন্দর, সত্যিই সুন্দর গ্যাংটকটা। সিকিমের একটা আলাদাই সৌন্দর্য, তা ভীষণ ভালো লাগে আর কি। তা গরমকাল পড়লে খুব মনে পড়ে পাহাড়ের কথা, যে পাহাড়ে যদি একটা বাড়ি থাকতো, তা পাহাড়ে ওখানে কাটিয়ে আসতাম 6 মাস। তো যাই হোক, এটা তো আর কোনো দিনই হওয়ার নয়। তো তারপরে এই যে পুজো পাঠ কমপ্লিট দুপুরের।
পুজো পাঠ কমপ্লিট করে নিয়েছি। তোমরা সবাই ভগবান দর্শন করে নাও। তারপরে এখানে আমি একটু প্রসাদ খেয়ে নেব। আর গরমকালে বলি না, রোজই বলি দেখবা এই ফল টল এসব একটু ভালো লাগে বেশ গরমে। তারপরে এখানে হলো করে নিচ্ছিলাম একটু শরবত, সেটাই করে নিচ্ছিলাম একটু, ওর বাবার জন্য করে রেখে দেবো একটু ফ্রিজে, ঠান্ডা হবে তো, আসলে পরে খেলে ভালো লাগে ঠান্ডাটা, তা সেটা একটু করে রাখছিলাম যে ফ্রিজে রেখে দেবো করে, বেশ ঠান্ডা থাকবে, সে খেলেও শরীরটা মনটা ঠান্ডা থাকে, ভালো লাগে। আর এটা দেখো বিকালবেলায় এটা ছিল ম্যাঙ্গো দিয়ে মিল্ক শেক করা, দুপুরেই করে রেখেছিল, ওরা খেয়েছিল, আমি খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঘুমের থেকে উঠলে এত গরম লাগে না যে ফ্রিজে থাক পরে খাবো, তা সেটাই যে ঘুমের থেকে উঠে বের করে খাচ্ছি। আর অসম্ভব মেঘ করে এসেছে, ঝড় ওঠেনি, ঝড় বলবো না, একটু হালকা হাওয়া ছেড়েছে, আর এই যে কালো মেঘ রয়েছে, গুড়ি গুড়ি এক দু ফোঁটা বৃষ্টি হলো, মানে ঝড় বৃষ্টি কোনোটাই হলো না, মেঘই করে এসেছে মেইনলি যেটা হলো। তো এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তা বাইরে যা ওয়েদারটা একটু নরম হয়েছে, আর এটা মানে খাচ্ছি তো মানে ভেতর বাইরে দুটোই ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি যেন দুপুরে খাইনি, ওরা খেয়েছিল, না থাক ফ্রিজে, ঘুমের থেকে উঠে ওই টাইমটা এত গরম লাগে না বিকালবেলায়, মানে খুব ভীষণ গরম লাগে তখন, মানে সবসময় ঠান্ডা কিছু খাই, তো ওই জন্য রেখে দিয়েছিলাম। তা সেটাই দাঁড়িয়ে খাচ্ছিলাম আর দেখছিলাম। আর ওয়েদারটা ভীষণ মানে একদম মেঘলা করে এসেছে, ভালো হয়েছে, বৃষ্টি হয়নি। আর যেহেতু হাটবারে দেখো হাট বসেছে, সবাই তাঁবু টাবু টাঙিয়ে বসেছে, তা সেটাই একটু দেখাচ্ছিলাম। প্রচুর বৃষ্টি হলে ওদেরও খুব অসুবিধা হয়, সপ্তাহে 2 দিন তো। তারপর এখানে রাতে আজকে ডিনারে হবে চাউমিন, তো সেটাই করে নেব। ঘরে সবজিপাতি তেমন একটু আলু দিয়েছি, বিনস দিয়ে করে নেব। আর এটা তো ভেজই করব, আমাদেরও বাবার জন্যই মেনলি করা, বলছে 2 দিন ধরে আমিই করছি না, আজকে না করলে হবেই না, বারবার বলে গেছে রাতে করতে, তা সেটাই করে নিচ্ছিলাম। এই যে নুডলসটা রাতে, এটা চাউমিন, এটা নুডলসই, তো সেটাই ঝটপট করে নিচ্ছিলাম। আজ ডিনারে এটাই হবে। আর ভাতও আছে, ভাত খাবে ছেলেটা, আর আমরা এই নুডলস খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করো। আর আমার ভিডিও কেমন লাগে জানাতে কিন্তু একদম ভুলবে না, আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবে, আর চ্যানেলটি বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে, ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্তই, আর বেশি বড় করব না ভিডিওটা, চলো টাটা।